আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মডার্ন টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ইউটিউব হ্যান্ডেল চেঞ্জ করবেন অথবা নতুন করে আপনার ইউটিউব হ্যান্ডেলের নাম পরিবর্তন। তো আমি আপনাদেরকে দুইটা উপায়ে ইউটিউব হ্যান্ডেলের নাম পরিবর্তন করে দেখাবো। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা কাজটা শুরু করি যে কীভাবে আমরা ইউটিউবের হ্যান্ডেল কী করতে পারি, আমরা পরিবর্তন করতে পারি। প্রথমে আমরা চলে যাব ইউটিউব অ্যাপসের মধ্যে। ইউটিউব অ্যাপসের মধ্যে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের লোগোতে। লোগোর মধ্যে আমরা চলে যাব, আমি একটু আপনাদেরকে দেখাই। এই লোগোর মধ্যে আমরা চলে যাব, এই লোগোর মধ্যে আমরা চলে যাব। লোগোতে ক্লিক করার পর যদি আমরা লোগোতে ক্লিক করি, তারপর আমাদের এখানে চলে আসবে ভিউ চ্যানেল। দেখেন এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করব, ভিউ চ্যানেলে ক্লিক করলাম। তারপর আমি চলে যাব এই জায়গাতে একটা কলমের মতো আইকন আছে, দেখেন এই আইকনটাতে আমি চলে যাব। যে কলমের মতো যে আইকনটা আছে এই আইকনে আমি চলে যাব। আপনারা আবার সেই আইকনে চলে যাবেন। তাহলে আমরা কলমের আইকনে চলে গেলাম। তারপর দেখেন এই জায়গাতে আমাদের এই হ্যান্ডেল নামে একটা কথা আছে, যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটাকে আমরা পরিবর্তন করব। দেখেন এখন আমার হ্যান্ডেলটার নাম আছে সিফায়েতুল্লাহ 8267। এটাকে আমরা পরিবর্তন করব, ঠিক আছে। তো কীভাবে পরিবর্তন করব সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখেন এই যে কলমের আইকনটা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই কলমের আইকনটাতে আমরা ক্লিক করব। তাহলে আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এবার আমি এখানে সিফায়েতুল্লাহ 8267 আছে, এটাকে আমি পরিবর্তন করে দিব। আমি লিখব স্পোর্টস, শুধুমাত্র স্পোর্টস আমি লিখব, অথবা আমি সিফায়েতুল্লাহ রাখলাম, সিফায়েতুল্লাহ। দেখেন এই যে এইচ দিলে আমার হয়ে যাচ্ছে, আমি সিফায়েতুল্লাহ, জাস্ট সিফায়েতুল্লাহ আমি দেব। এবার যদি আমার এটা সঠিক হয়, দেখেন এই যে নামটা কিন্তু ইতিপূর্বে ব্যবহার হয়েছে। যদি ব্যবহার না হতো তাহলে এই জায়গাতে একটা এখানে একটা টিক চিহ্ন আসতো, এই জায়গাটাতে একটা টিক চিহ্ন আসতো। তো দেখি আমাদের এরপরে আসে কিনা। আমি একটা কিছু দিলাম, মনে করেন আমি দিলাম 1995 দিলাম। দেখেন এটা কিন্তু ইতিপূর্বে ব্যবহার হয়নি, এই জন্য এটা আমাদের নিয়ে নিয়েছে। দেখেন এখানে গ্রিন কালার একটা অপশন চলে এসেছে, এই যে জায়গাতে গ্রিন কালার একটা অপশন চলে এসেছে। তো এবার আমরা কি করব, এই জায়গাতে সেভ করে দেব। দেখেন তাহলে আমার হ্যান্ডেলটা পরিবর্তন হয়ে গেল। তাহলে আপনি আরেকটা উপায়ও কিন্তু হ্যান্ডেলটা পরিবর্তন করতে পারেন। সেটা কীভাবে আমি আপনাদেরকে দেখাই। যদি আমি আপনাদেরকে দেখাই সেটা কীভাবে। এবার আপনি চলে যাবেন আপনার যে ওয়াইটি স্টুডিও, এটাতে চলে যাবেন। যাওয়ার পর দেখেন আমি এই জায়গাতে যাব হচ্ছে আমার এই যে লোগোতে আমি ক্লিক করব। এই জায়গায় লোগোটাতে আমি ক্লিক করলাম। তারপর দেখেন এখানেও আমাদের এই যে কলমটা আছে সেই কলমটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমি কিছুক্ষণ আগে কিন্তু আমার এই হ্যান্ডেলটা পরিবর্তন করে এসেছি। এই জায়গাতে আপনি ঠিক অন্য একটা নাম দেবেন, ঠিক এই কলমের মধ্যে আবার আপনি ক্লিক করবেন। আমি কলমের মধ্যে ক্লিক করলাম। তারপর দেখেন এবার যদি আমি এখানে আরেকটা 6 দিয়ে দিলাম, মনে করেন আমার পছন্দ মতো। দেখেন এটাও কিন্তু আমি চাইলে এখন পরিবর্তন করতে পারি। তো যেহেতু আমি কিছুক্ষণ আগে আমার এই ইউটিউব হ্যান্ডেলটা পরিবর্তন করেছি, এখন আমি আর পরিবর্তন করব না। যদি আপনারা দেখেন যে গ্রিন কালার একটা টিক চলে আসে, গ্রিন কালার একটা টিক, তাহলে বুঝতে হবে সেটা আপনি ব্যবহার করতে পারবেন, এটা ইতিপূর্বে ব্যবহার হয়নি। তো আমি যেহেতু এটা করব না, তাহলে আমি 6টা কেটে দিলাম। যেহেতু আমি কিছুক্ষণের আগেই আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে হ্যান্ডেলটা পরিবর্তন করতে হয়, তা আমি এটা করব না। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে ইউটিউব হ্যান্ডেল পরিবর্তন করতে হয়। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।